দক্ষিণ এশিয়ার ইতিহাসে নেই যে কোনো রাষ্ট্রপ্রধান পালিয়ে যায়। একবার 880 বছর আগে পালিয়ে গেছিল লক্ষণ সেন নামে এক হিন্দু রাজা। এরপর আজকে গত 5ই আগস্ট পালিয়ে গিয়েছে শেখ হাসিনা ওয়াদে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, পালিয়ে কোথায় গিয়েছে? পালিয়ে সে আশ্রয় নিয়েছে দাদার দেশে। যে দাদারা গত 17 বছরে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করার জন্য এই হাসিনাকে দিয়ে বাংলাদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন করেছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মামলা দিয়েছে। বাংলাদেশের হাজার হাজার জাতীয়তাবাদী দলের বিএনপির নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। এই হাসিনার হাত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের রক্তে যেমন গত 17 বছরে রঞ্জিত হয়েছে, ঠিক তেমনি গত জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা এবং শ্রমিক মজুরের রক্তে এই হাত রঞ্জিত করে আজকে সেই গত 5ই আগস্ট গণভবন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে, আজকে আমরা যে স্বাধীনতার আশ্বাস পেয়েছি, এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। সংগ্রামী ভাইরা, আজকে বাংলাদেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র করছে কে? এই ষড়যন্ত্র করছে হাসিনা ওই ভারতে বসে থেকে। আজকে বাংলাদেশের আমাদের সনাতন ধর্মের দাদাদেরকে বিভিন্ন ভাবে সে টেলিফোন করে আজকে বলছে যে বাংলাদেশের বিভিন্ন মন্দিরে হামলা করো। আজকে বাংলাদেশের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা করো। তাহলে কি হবে? তাহলে ভারত সারা বিশ্বে দেখাতে পারবে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের আজকে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। আজকে বিশ্বের নজর তারা এই ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। প্রিয় ভাইয়েরা, অন্য কোনো কালের খবর নয়, আজকেই কুড়িগ্রামের রাজারহাটের বৈদ্যের বাজারে 11 জন হিন্দু ধরা পড়েছে। তারা মন্দিরে হামলা করতে গিয়েছিল এবং এই 11 জন স্বীকার করেছে যে কুড়িগ্রামে 68 জন হিন্দু এই হামলার সঙ্গে জড়িত আছে। প্রিয় ভাইয়েরা, আমরা বলে দিতে চাই, বাংলাদেশে ষড়যন্ত্রের দিন শেষ হয়ে গেছে। জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের মানুষজন আজকে বাংলাদেশে তারা ঐক্যবদ্ধ রয়েছে। নতুন যে সরকার গঠিত হয়েছে, এই সরকার আজকে সারা বাংলাদেশের এই জঞ্জাল সাফ করার দায়িত্ব নিয়েছে। তার সঙ্গে বিএনপি সহ অন্যান্য যে দলগুলি ছিল, 20 দলীয় জোট, তারা বলেছে যে আমরা এই সরকারকে সহযোগিতা করব এবং আমরা সহযোগিতা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশে বাংলাদেশের মন্দিরগুলোতে কিভাবে বিএনপি, জামাতে ইসলামী সহ সকল সমমনা দলের লোকজন পাহারা দিচ্ছে। আজকে ছাত্র দল এবং অন্যান্য ছাত্র সংগঠন সহ সাধারণ ছাত্ররা রাস্তায় তারা ট্রাফিকের কাজ করছে, এবং সকল প্রকার তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সকল কিছু মনিটরিং করছে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে এই পলাতক এই সাবেক প্রধানমন্ত্রী হাসিনা শুধু পালিয়ে গিয়ে বাঁচবে, তাকে আন্তর্জাতিক বিচারের সম্মুখীন করতে হবে। এই জন্য আজকে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে গর্জে উঠেছে এবং বাংলাদেশের ছাত্র সমাজ তার ফাঁসির দাবি করেছে। প্রিয় ভাইরা, গত 10 তারিখেও একটি ষড়যন্ত্র হয়েছিল। বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বিচারপতিরা এবং বাংলাদেশের কিছু কুচক্রী মহল তারা ষড়যন্ত্র করেছিল যে বাংলাদেশের এই নিরপেক্ষ সরকারকে তারা অবৈধ ঘোষণা করবে। কিন্তু সেই জুডিশিয়াল কু বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের সেনাবাহিনী সেটি নস্যাৎ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, পরিশেষে আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশের
জনগণের যে আশা আকাঙ্ক্ষা তথা আমাদের কুড়িগ্রামের জনগণের কুড়িগ্রামের মানুষের জন্য মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে আমাদের জনপ্রতিনিধির দরকার রয়েছে। আমরা গত 50 বছরে একবার মাত্র 80 সালে কুড়িগ্রামে বিএনপির জনপ্রতিনিধি বিএনপির এমপি ছিল, কিন্তু পরবর্তীতে আমরা আমাদের বিএনপির এমপি পাইনি। আমরা আশা করি যে আগামী দিনে 2018 সালে যেভাবে আমাদের নেতা সোহেল ওসমান কায়কোবাদ মনোনয়ন পেয়েছিলেন, আমরা আশা করি যে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে আমাদের নেতা কুড়িগ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি আলহাজ সোহেল ওসমান কায়কোবাদ সোহেল ভাই যদি ধানের শীষ প্রতীক পায়, তাহলে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করে আগামী দিনে আমাদের মানুষের জন্য কাজ করার সুযোগ সোহেল ভাইকে সোহেল ভাইয়ের নাম আজকে আপনারা এই পাঁচগাছা ইউনিয়নের সকল ওয়ার্ডে ছড়িয়ে দিন। আগামী দিনে জননেতা সোহেল ওসমান কায়কোবাদ যদি নির্বাচিত হতে পারে, আমরা বিশ্বাস করি কুড়িগ্রামের এই নদী ভাঙ্গন কবলিত মানুষের উন্নয়নে, কুড়িগ্রামের উন্নয়নে সোহেল ওসমান কায়কোবাদ সৎ, যোগ্য, নীতি এবং আদর্শ নিয়ে তিনি কাজ করবেন। আপোষ করতে যাবেন না। গত 40 বছর ধরে তিনি রাজনীতি করছেন, তিনি কখনো কোনো অন্যায় করেননি। প্রিয় ভাইরা, আপনারা সকলে সুস্থ থাকবেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কুড়িগ্রামের এই পাঁচগাছা ইউনিয়নে আপনারা কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান আগামী দিনে বিজয়ের দেশে ফিরে আসবে বাংলাদেশে, এই প্রত্যাশায় সকলকে আসসালামু আলাইকুম। আপনারা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে এই মুক্ত পরিবেশে প্রথম এই সভায় আপনারা অপেক্ষা করছেন, আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা কুড়িগ্রাম 2 আসনের আগামী দিনের কান্ডারি কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাটির মানুষের নেতা আলহাজ সোহেল ওসমান কায়কোবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা এবং দেশকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পাঁচগাছা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব নুরুজ্জামান বিডিআর, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বেলগাছা ইউনিয়ন বিএনপি জনগণের ভোটে বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মাহবুবুর রহমান, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন মোল্লা দুলাল, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, আমাদের মাঝে উপস্থিত জেলা যুব দলের সিনিয়র সভাপতি নাসিম পারভেজ তারা, আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আপনাদের এই এলাকার জামাই অ্যাডভোকেট আশরাফ আলী, আমাদের মাঝে উপস্থিত পাঁচগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসমত আলী চাচা, আমাদের মাঝে উপস্থিত যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক আপনাদের অত্যন্ত প্রিয় আমার প্রিয় মানুষ জনাব আয়ুব আলী চেয়ারম্যান, আমাদের মাঝে উপস্থিত পাঁচগাছা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নরল এবং
আমাদের ভোগাদার ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সাহেব বক্কর এবং কুড়িগ্রাম জেলা কৃষক দলের আহ্বায়ক খলিলুর রহমান এবং কাকরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার সহ জেলাতে আগত সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, পাঁচকোশি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী দলের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বীগণ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে বক্তব্য দেওয়ার আমার সময় হলো 10 মিনিট, এখন বাজে 8:30। তারপরে 5 মিনিট আগে আমাদের মিটিং শেষ করতে হবে। 9টায় জামাত, 5 মিনিট উজু করতে সময় লাগবে সকলে। এখন বিষয়টা হলো আজকে আপনারা কষ্ট করে আমার একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি এই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে পাঁচকোশি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী দলকে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং পাঁচকোশি ইউনিয়নের আজকে অনেকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার শুরুতেই আমার এখানকার ছাত্র দল যুব দলের বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। তারা কি বলেছেন? সন্ত্রাস করা যাবে না, অগ্নিসংযোগ করা যাবে না, মন্দিরে হামলা করা যাবে না, হিন্দুদের উপর কোন ধরনের অত্যাচার করা যাবে না। সেই কথাটি কিন্তু আমার দেশ থেকে যখন খালেদা জিয়া উনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এবং আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। সেই কথাটি আজকে তৃণমূলের বিএনপির নেতা কর্মীরা বলছে। এটাই হলো বিএনপি, এটাই হলো বিএনপি আদর্শ। পাশাপাশি আমরা কি দেখতে পাই? আওয়ামী লীগের নেত্রী বলেন ধরো মারো, ওরা রাজাকার, ওদেরকে হত্যা করো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ছাত্রলীগে যথেষ্ট ওদেরকে সাইজ করা। এখানেই হলো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি জনগণের রাজনীতি করে, বিএনপি জনগণের কল্যাণের রাজনীতি করে, বিএনপি জনগণের যে আন্দোলন সংগ্রাম করে। আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমরা যা দেখেছি বাংলাদেশের মানুষ সংসদ নির্বাচন আসলে উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে ভোট দিতে সেন্টারে যেত। দীর্ঘদিন থেকে আপনারা ভোট দিতে পারেন না। বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, জনগণকে বলেছিল বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে না। বিএনপি আন্দোলন করেছে জনগণের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য। বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয় ক্ষমতা থাকে। আমার দিন মজুরা তারা তাদের শ্রমের টাকা দিয়ে দিন মজুর যে শ্রমের টাকা পায় সেটা দিয়ে যেন তারা দিন বেলা খেতে পারে। বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে, বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। আমরা ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা বলেছিলাম ভোট হবে নিরপেক্ষ, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিয়ে তারা ক্ষমতায় বসাবে। বিএনপি অপরাধ। তারা তিনবারের প্রধানমন্ত্রী দেশ এবং খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রাখলো, আর সুচিকিৎসার ব্যবস্থাও করলো না। বাংলাদেশের চোর ডাকাত দুর্নীতিবাজরা সাজাপ্রাপ্ত আসামিদেরকে জামিন দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দেশ এবং খালেদা জিয়াকে দিনে দিনে মৃত্যুর দিকে ধাবিত করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশের মাটিতে পাঠানো হয় না। তার কারণ একটি কারণ, দেশ এবং খালেদা জিয়া বাইরে থাকে, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলবে, এই জন্য তাকে বন্দী করে রাখা হয়েছিল। আজকে বিএনপি জনগণের পক্ষে কথা বলেছে বিধায় হাজার হাজার নেতা কর্মীকে জেলখানায় ভরিয়েছে, আলেমদেরকে জেলখানায় ভরিয়েছে, আলেমদেরকে তারা রক্ষা করে নাই, ওয়াজ মাহফিল ঠিক মতো করতে দেয় নাই। আজকে তারা বিএনপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করে হত্যা করেছে, আয়না ঘরে নিষ্ঠুর ভাবে বন্দী করে হত্যা করেছে। আজকে যারা জীবিত ছিলেন
তারা বাইরে এসে যে বর্ণনা দিচ্ছে, মনে হয় বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান এইরকম ন্যাক্কারজনক কাজ, বাংলাদেশ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান এরকম কোন ন্যাক্কারজনক কাজ করতে পারে নাই যেটা বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা করেছে। কিরকম মনের অধিকারী হলে, কিরকম মন মানসিকতা থাকলে একটি মানুষ, একটি রাষ্ট্রপ্রধান কিভাবে মানুষকে হত্যা করতে পারে আমাদের জানা নাই। আজকে তারা বড় বড় কথা বলে, তারা বলে তার পুত্র সজীব জয় এখন বড় বড় কথা বলছে, তারা নাকি ভুল করেছে, খালেদা জিয়াকে নাকি এরকম করা ঠিক হয় নাই, তারা নাকি ভুল করেছে। এই কথাটি তাদের সত্য নয়, এটা তাদের আসল রূপ নয়। তারা আজকে জনগণের সঙ্গে মিথ্যা কথা বলছে। তারা দীর্ঘদিন কি করেছেন? আপনারা যেভাবে হত্যা করেছেন, নির্যাতন করেছেন, আপনারা এখন ভুলের কথা বলেন। এতদিন কোথায় ছিলেন? আজকে তারা বাইরে যে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আমি বলবো, আজকে আমরা দীর্ঘদিন আমি এই এলাকায় কাজ করেছি, কিন্তু আমি বিগত কয়েক বছর থেকে তৃণমূলে যেতে পারি নাই। কেন যাই নাই? তৃণমূলে এই জন্য যাই নাই, আমি যখন তৃণমূলে যাব তখন যে সমস্ত লোকের সঙ্গে কুশল বিনিময় হবে, তখন দেখা যাবে আমি যাওয়ার পর আমেরিকার সন্ত্রাসী বাহিনীরা তাদের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে। আমি এই চিন্তা করে তৃণমূলে যাইনি। আমি স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে এসেছি, আমাদের নেতৃত্ব সে কথা বলেছে। এর আগে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু আমেরিকার অত্যাচার নির্যাতনের কারণে আমাকে কিছু করবে এটা আমি ভয় পাই না। আমি ভয় পাই না, আমি জেলকে ভয় পাই না, আমি অত্যাচারকে ভয় পাই না। কিন্তু তৃণমূল নেতা কর্মীদের উপর অত্যাচার হবে এটা আমি চাই না। আপনারা জানেন, বিগত আন্দোলন সংগ্রামের সময় আমি অসুস্থ ছিলাম, আমি অপারেশন করেছি, চিকিৎসাধীন ছিলাম। ওখান থেকে জানতে পারলাম আমি সহ মাহবুব চেয়ারম্যান সহ আমাদের নামে গাড়ি ভাঙচুরের মামলা দেওয়া হয়েছে। আমি কুড়িগ্রামে নাই। এইভাবে কুড়িগ্রামের থেকে সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমি বলতে চাই, আমি দীর্ঘদিন আপনাদের মাঝে এসে বিএনপি নেতা কর্মীদেরকে নিয়ে আপনাদের সঙ্গে কুশল বিনিময় করেছি। আপনারা আমাকে সহযোগিতা করেছেন, আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমার জন্য অর্থনৈতিকভাবে টাকা পয়সা খরচ করেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন, যে আমাকে সাহস দিয়েছেন। এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আমি বিএনপি রাজনীতি করে, ছাত্র দলে যখন রাজনীতি করেছিলাম তখন মুরব্বীরা বলেছিল, বাবা